যে মেয়েটা সারাদিনে এক গ্লাস জল নিয়ে পর্যন্ত খেত না, সেই মেয়েটা কিনা আবার সবাইকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব নেই। ভাবা যায় বলো? একটা মেয়েকে যে কী শক্তি দিয়ে বানানো হয় সেটা একমাত্র ঈশ্বরই জানেন। না হলে বলো, একটা পরিবেশে একরকমভাবে বড় হয়ে আর একটা পরিবেশে এসে তাদের সাথে তাদের মতো করে মানিয়ে নেওয়া এতটাও কিন্তু সহজ নয়। একমাত্র এটা মেয়েদের দ্বারাই সম্ভব। বিয়ের পর প্রথম প্রথম আমার বাবা আমার শ্বশুরবাড়িতে এসে আমাকে দেখে অবাক হয়ে যেত। যে মেয়েটা কিনা সব কিছুতেই মাকে অর্ডার করত, সে কিনা আজ এরকমভাবে সংসার করছে। এমনকি মাকে বাড়ি গিয়ে কথাগুলো বলতে বলতে বাবা কান্না পর্যন্ত করে দিত। দেখো, ভালোভাবে সংসার করতে গেলে দুজনকেই মানাতে হবে, একতরফা তো আর কিছু হয় না, তাই না বলো? সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী, আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ আমার বর আমার হাতের আলুর পরোটা খেতে চেয়েছে। মুখ ফুটে ও যখন কিছু খাবার বানানোর জন্য আমার কাছে আবদার করে, আমি তখন না ওকে না বলতে পারি না। আর আমার তো আগাগোড়াই রান্না করতে বেশ ভালোই লাগে। আর আমার প্রতিদিনের ডাল ভাত তরকারির থেকে এসব রান্না করতে বেশিই ভালো লাগে। আসলে আমার বরের না কোনো চাহিদা নেই, শুধু ওকে নিত্য নতুন রেসিপি বানিয়ে খাওয়াও, তাহলেই ও খুশি। বউ হয়ে এটুকু খুশির দাম তো রাখাই যায় বলো? আমি কিন্তু একা একা রান্না করিনি, সন্দীপও প্রচুর হেল্প করেছে আমাকে। আসলে ও তো খুব ভালো রান্না করে, তাই আমি ওকে বলেছিলাম আমি পরোটা বানাচ্ছি, তার সাথে যে সবজিটা হবে তুমি বানিয়ে নাও। ও তো এক কথাই রাজি। এরকমই তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হওয়া উচিত, যেখানে দুজন দুজনের প্রবলেমটা জানবে, বুঝবে এবং দুজন দুজনের প্রবলেম সলভ করার চেষ্টাও করবে, তাই না বলো? আমার বর কিন্তু আমাকে খুব সাপোর্ট করে, না হলে হয়তো এরকম সুন্দরভাবে আমি সংসার করতে পারতাম না। শুধু আমার বরের কথা বলবো না, আমার শাশুড়ি মাও আমাকে খুব সাপোর্ট করে। মা সবসময় বলে আমার পরিবারে ও বউ হয়ে এসেছে, আমি যদি প্রথমে ওকে আপন করে না নিই তাহলে ও কি আমাকে মা বলে আপন করে নেবে? প্রথমে তো আমাকে ভালোবাসতে হবে, তবে তো আমি ওর কাছ থেকে ভালোবাসা আশা করব, তাই না? সত্যি আমার ভাগ্যটা খুবই ভালো। তাই আজকের দিনে দাঁড়িয়েও আমি এরকম শাশুড়ি মা পেয়েছি আর এরকম লাইফ পার্টনার পেয়েছি। কথা বলতে বলতে আমার সব লেচিগুলোতে পুরভরা হয়ে গেল। হট করেই না গরম পড়ে গেল। এদিকে রান্না করতে গেলে গরম তো লাগবেই, কিছু তো করার নেই। এদিকে সন্দীপের সবজি বানানো হয়ে গেছে, ও তার সাথে সাথে আমাকেও না পরোটা বানাতেও হেল্প করেছে। আমি তো রান্না করতে করতে একেবারে ঘেমে গেছিলাম, আর তার উপর পাকামো করে পরেছিলাম শাড়ি। আসলে ওই বাড়ি গেছিলাম বেড়াতে, তাই শাড়ি পরেছিলাম। ভাবলাম ভিডিও যখন বানাবোই তখন শাড়ি পরেই বানাই। সচরাচর ব্লগ ভিডিও তো আমার শাড়ি পরে কখনো বানানো হয়ে ওঠে না, আসলে শাড়িই কম পরি। রিলস ভিডিও অনেকবারই বানিয়েছি এবং ফেসবুকে পোস্ট করেওছি, তোমরাও হয়তো দেখেওছো। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সমস্ত পরোটাই আস্তে আস্তে হয়ে গেল। তারপর আমি সন্দীপকে বললাম, তুমি একটু পরোটাটা করো, আমার বেসিনে কিছু বাসন জড়ো হয়েছে, আমি সেগুলো একটু মেজে নিই। ও আমাকে তারপরে হেল্প করছিল। ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।